আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন ঘড়িতে সময় মোটামুটি 12টা 50 বাজে। আজকের মাদ্রাসার ক্লাস সকাল সময় শেষ। যাচ্ছি প্রতিদিন এই সময়ে। আমি বাড়িতে সরাসরি যাই না, প্রথমে যাই মসজিদে নামাজ পড়াই, তারপরে বাড়ি যাই। তো আজকে বাড়িতে একটা স্পেশাল কাজ আছে, একজন দুইজন মেহমান আসার কথা আছে। এরই উদ্দেশ্যে মসজিদে না গিয়ে সরাসরি বাড়ি যাব। বাড়ি যাওয়ার পর সেখান থেকে আবার মসজিদে আসবো নামাজ পড়াইতে। তো এর জন্য সরাসরি বাড়ির পরে রওনা হব। আর রাস্তাটা দেখতে পারতেছেন, প্রতিদিন একই রাস্তায় ভিডিও আপনাদেরও ভালো না লাগার কথা। এটাই অবস্থা। যাই হোক, লোকাল রাস্তায় এগুলো আসলে হয়, মন খারাপের কিছু নাই, ঠিক আছে না? তো যাই হোক, আজকে প্রতিদিন একই রাস্তাতে আপনাদের ভিডিও দেখতে হয়তো বোরিং লাগতে পারে। রাস্তা আসলে চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে ভালো রাস্তা বা অন্য কোনো রাস্তায় যাওয়া দরকার। বেসিক্যালি আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি, আমার হয় কি, আমি ভিডিও করার জন্য আসলে বের হওয়া হয় না। ভিডিও করার জন্য যে একটা কোনো জায়গায় যাব, প্ল্যান করব, বেড়াইতে যাব বা এই সেই করে যে প্ল্যান করে যে কোনো জায়গায় যাইতে হবে, যাব, এমন আসলে হয় না। কজ অনেক কর্মব্যস্ত থাকে, তো এই হলো ব্যাপার। তো যার ফলে হয় কি যে সেভাবে প্রপার ভিডিও বিল্ড আপ হয় না। যেটা কাজ করি আর কি, কাজের খাতিরে যেখানে যাওয়া হয় সেটাই শুধু ভিডিওতে আপলোড হয়। দীর্ঘ অনেক দিন হয়ে গেল কুষ্টিয়া শহরেও যাওয়া হয় নাই। শহরেও যাইতে হবে। শহরে যাওয়ার একটা প্ল্যান আছে। তারপর রূপপুরে যাইতে হবে। তবে এটা নিয়ত করছি ইনশাল্লাহ আপনাদের নিয়ে ভিডিওতে আর কি। স্বপ্নদ্বীপ রিসোর্টে যাওয়ার একটা প্ল্যান আছে আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা যদি সহজ করে হয়তো যাইতে পারে আগামী সপ্তাহ বৃহস্পতিবার, অর্থাৎ 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 কতদিন, প্রায় 13 দিন পরের ঘটনা বলতেছি। 13 দিন পরে মেবি স্বপ্নদ্বীপ রিসোর্টে যাওয়ার একটা প্ল্যান আছে। নিয়ে যাইতে পারি আপনাদের ভিডিওতে সঙ্গে করে। আর আজকে যে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, এটা আসলে মাদ্রাসা থেকে আমার বাড়ি যাওয়ার সবচেয়ে শর্টকাট একটা রাস্তা। লোকালের ভিতরে আমার লোকাল। এখানে দেখেন কিছু হাঁস আছে, আর রাস্তাটার অবস্থা তো দেখতেই পারছেন। রাস্তা নাই। সবচেয়ে বড় সমস্যা হলো এই যে সামনে এর নিচে একটা পুল আছে, পানি নামতে নামতে রাস্তা ভাঙিছিল, একেবারে অবস্থা খারাপ। হিয়ারিং রাস্তা, যে রাস্তার পরে আছে মোটামুটি 22-24 বছর বয়স হয়তো রাস্তাটার। এই হলো রাস্তার অবস্থা। আর এটা হলো আমার বাড়ি যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা। শর্টকাট মানে একেবারে শর্টকাট, অর্থাৎ অন্যান্য রাস্তা দিয়ে, এমডি গেটের রাস্তা দিয়ে বা ওই পশ্চিম পাড়ার ভিতর দিয়ে রাস্তা দিয়ে যদি যাতায়াত করি, মোটামুটি 4 কিলো পার হয়ে যায়। আর এই রাস্তাটা 3.4 কিলো মিটারে শো করে এই রাস্তাটা। এই রাস্তাটা হিয়ারিং ছিল, সুন্দর করে ফিনিশিং করা হয়েছে। এরপর পিচ ঢালাই হবে, তো দেখা যাক কি হয়। অনেক রাস্তা নিয়ে অনেক কষ্ট করছে, অনেক ভোগান্তির ভিতরে ছিলাম। গত 2-3 মাস যাবৎ
আমরা রাস্তার ব্যাপারে একটু শান্তি পাইছি। এখন ফাইনালি পিচ ঢালাইটা হয়ে গেলে আরও একটু শান্তি বেড়ে যাবে আর কি। দিলাম